আজ তোমাদেরকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নবম অধ্যায়ের সকলকে স্বাগতম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পার্ট সপ্তম প্রশ্ন সমাধান পর্বে। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্ন 11 লিখে রেখেছি। সেক প্লাস টেনে বাই কুসেকে প্লাস কটে, এটা বাম পক্ষ, আর সেকে মাইনাস কটে সেক বাই সেকে মাইনাস টেনে ডান পক্ষ। আমি বাম পক্ষ যদি লিখি সেক এ প্লাস টেন এ বাই কুসেক এ প্লাস কট এ। শিক্ষার্থীরা, আমি এটা যেভাবে আছে সেকে প্লাস টেন এ, অনুরূপভাবে লব অংশে সেকে প্লাস কট এ, এই অংশটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আমরা উভয় পক্ষে আমরা লিখতে পারি এখানে কুসেক এ মাইনাস কট এ, আবার সেক এ মাইনাস টেন এ, লব অংশেও কুসেক এ মাইনাস কট এ, সেক এ মাইনাস টেন এ, এইটা আমরা লিখতে পারি। অর্থাৎ উভয় অংশে লব ও হরকে আমরা যে অংশটা, অর্থাৎ কুসেক এ মাইনাস কট এ, আবার সেক এ মাইনাস টেন এ, এটা দ্বারা আমরা গুণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উভয় অংশে যদি এই অংশ যদি কেটে দিই তাহলে আমাদের এই বাম পক্ষের এই অংশটুকু থাকে। আমরা যে অংশটুকু লব এবং হরের সাথে গুণ করছি সেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস টেনে, এটা লব এবং হরের সাথে গুণ করছি। অর্থাৎ যদি আমরা এটা কেটে দেই তাহলে কিন্তু আমাদের এই অংশটাই থাকে। এক্ষেত্রে আমরা যদি এখন অঙ্কটার সমাধান দেখি তাহলে এই অংশটুকুর, অর্থাৎ এই অংশটুকুর এ প্লাস বি এটা মাইনাস আছে, মাইনাস, তাহলে আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মানে সেক স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ, আবার এখানে থাকে কুসেক এ মাইনাস কট এ, এটা থাকে। ঠিক একইভাবে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে সূত্র বসছে আমাদের এক্ষেত্রে আমরা লিখতে পারি কুসেক প্লাস আবার কুসেক মাইনাস। এক্ষেত্রে আমাদের সূত্র আমরা লিখতে পারি কুসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এখানে থাকতেছে আমাদের সেক এ মাইনাস টেন এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র জানি, কি সূত্র জানি আমরা? ইটার, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান আমরা জানি 1, আবার যা থাকে উপরে সেকে মাইনাস কট এ, আবার আমরা কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান আমরা জানি 1, থাকতেছে আমাদের সেকে মাইনাস টেন এ। অর্থাৎ এই 1 দিয়ে এটাকে গুণ করলে হবে আমাদের কুসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস টেন এ। অর্থাৎ আমরা লিখতে পারি ডান পক্ষ। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাধান করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ডান পক্ষ পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কের প্রমাণটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলতেছি, আমরা কস এ মাইনাস কট এ
এবং sec a মাইনাস tan a এই অংশটাকে দিয়ে লব এবং হরকে গুণ করছি, গুণ করার পরে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি। এখানে এটা প্লাস এটা মাইনাস, এটার সাথে সূত্র পড়ে, এই জন্য আমরা সূত্র অর্থাৎ sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1 আর cos স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1 লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী অঙ্ক, প্রশ্ন হচ্ছে 12 এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ হচ্ছে 2 স্কোয়ার a, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি লিখি cosec a, বাম পক্ষ যদি লিখি a মাইনাস 1 প্লাস cosec a cosec প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে যদি সূত্র ফেলানোর চেষ্টা করি, অর্থাৎ এটাকে যদি আমরা এই সেকটাকে যদি পাশে লিখি তাহলে আমাদের হবে 1 cosec a মাইনাস 1 প্লাস ঠিক একইভাবে cosec a ইন্টু 1 বাই cosec প্লাস 1, এটা আমরা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উভয় অংশের থেকে যদি কোসেক কমন নিতাম তারপরেও হইতো, অর্থাৎ এখান থেকে যদি আমরা এই কোসেক আর এই কোসেক যদি কমন নেই তাহলে হবে কোসেক এ ব্র্যাকেট 1 বাই কোসেক মাইনাস 1 প্লাস 1 বাই কোসেক এটা আমরা লিখতে পারি। এখন কোসেক এ আমরা এখানে যদি লসাগু করি তাহলে কোসেক মাইনাস একইভাবে কোসেক এ প্লাস 1, আমরা এই কোসেক এ মাইনাস 1 দিয়ে যদি কোসেক এ মাইনাসকে ভাগ করি তাহলে আমাদের থাকতেছে কোসেক এ প্লাস 1। এই কোসেক এ প্লাস 1 দিয়ে 1কে গুণ করতে হবে, কোসেক এ প্লাস 1 প্লাস, এখন এই কোসেক এ প্লাস 1 দিয়ে যদি কোসেক এ প্লাস 1কে যদি আমরা ভাগ করি তাহলে হয় কোসেক এ মাইনাস 1, তাহলে আমরা লিখব কোসেক এ মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখতে, অর্থাৎ কোসেক এ প্লাস 1 দ্বারা যদি আমরা কোসেক এ প্লাস 1কে ভাগ করি তাহলে ভাগ করলে কাটা যাবে, যাওয়ার পরে থাকবে কোসেক এ মাইনাস 1, অর্থাৎ কোসেক এ মাইনাস 1কে দিয়ে 1 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের এটা হবে। এখন আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা ইন্টু, এটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1, এখানে যদি আমরা যোগ করলে 2 প্লাস 2 কোসেক এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সূত্র লিখতে পারি, কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা এটা লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা লিখতে পারি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্লাসের 1, এখানে প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা যায়, সেক্ষেত্রে আমরা এখানে 2টা লিখতে পারি না, ইন্টু 2a আকারে আছে। আমরা পাশে যদি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে এই cos এ ইন্টু 2 cos, এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। আরেকটা বিষয়, cos স্কোয়ার এ, এখানে আমরা আগে লিখতে পারি আমরা 2 cosec স্কোয়ার এ, আর আমরা cos স্কোয়ার এ মাইনাস 1 সমান লিখতে পারি cot স্কোয়ার এ, অর্থাৎ আমরা লিখতে পারি cosec স্কোয়ার এ মাইনাস 1 সমান cot স্কোয়ার এ, এটা আমরা লিখতে পারি। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা যদি এই অঙ্কটাকে আবার সূত্র ফেলি তাহলে কি হবে? 2 ইন্টু এই টুকে পাশে রেখে আমরা যদি সূত্র ফেলাই 1 বাই সাইন স্কোয়ার এ, আর আমরা যদি কটকে ভাঙার চেষ্টা করি তাহলে হবে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো আমরা
এই নবম অধ্যায়ের প্রথম পার্ট 1-এ আমরা আলোচনা করেছি। অবশ্যই তোমরা সূত্রগুলো যদি না পড়ে থাকো বা না জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা পার্ট 1 দেখে আসবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে, যদি আমরা এই ভাগ চিহ্নটাকে উল্টিয়ে দিই তাহলে ইনটু আমরা লিখতে পারি এটা 1/sin² গুণ এই ভাগটাকে যদি আমরা উল্টাই তাহলে সাইন চলে যাবে উপরে sin², নিচে আসবে cos²। আমরা এই sin² যদি কেটে দেই তাহলে 2 ইন্টু 1/cosec²। আমরা এই cosec² সমান অর্থাৎ 1/sec² সমান জানি cos², 1/cos² সমান জানি sec², অর্থাৎ 2 ইন্টু sec²। আমরা ডান পক্ষ পেয়েছি। অতএব আমরা এখন লিখতে পারি ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্ন 12 অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো এবং এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে থাকতে হবে বা দখলে থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং বারবার খাতায় লিখলেই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারবে। আর আমি অবশ্যই তোমাদের সাজেশন করব এই অধ্যায়ের সূত্রগুলো খাতায় লিখে পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রেখো, প্রতিদিন দেখো, সূত্রগুলো অবশ্যই তোমাদের আয়ত্তে এসে যাবে। এই কথা বলেই তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।